আমাদের দেশের বেশিরভাগ মানুষই চুলের সমস্যা নিয়ে ভুগছে। চুল উঠে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, তারপরে হচ্ছে চুলে খুশকি, নানা ধরনের সমস্যা থাকে। বাজারের থেকে নানা ধরনের তেল ব্যবহার করেও যাদের কিছুই হচ্ছে না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করা। আমি আজকে বাসায় কিভাবে আপনারা অর্গানিক তেল বানিয়ে মাথায় দিতে পারবেন, এসব সমস্যা দূর করতে পারবেন, সেই ভিডিওটাই শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি প্রথমে এখানে হচ্ছে মেথি ভিজিয়ে নিলাম 2 ঘন্টার জন্য। আর আমি ছাদে চলে আসছি। আমার ছোট্ট একটা অ্যালোভেরা গাছ আছে, ওইখান থেকে অ্যালোভেরা সংরক্ষণ করব। আপনারা এটা হচ্ছে যে কোনো দোকানে পেয়ে যাবেন বাজারে মধ্যে। তো আমি হচ্ছে আমার ছাদে একটা ছোট্ট গাছ ছিল, শখ করে লাগিয়েছি, তো ওইখান থেকে কেটে নিচ্ছি। অনেকের বাসার ছাদেই থাকে, তো আপনারা চাইলে আপনাদের ওইখান থেকেও কেটে নিতে পারেন। তো আমি আমার অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি, খুব যত্ন সহকারে কাটতেছি, যেহেতু আমার গাছটা অনেক শখের। এই প্রথমবারে অ্যালোভেরা তুললাম, আর কখনোই তোলা হয়নি। তো এখন এগুলো নিয়ে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিব, কারণ যেহেতু আমি এগুলো চুলে ইউজ করব, সেজন্য আগে থেকে একটু ভালোভাবে ক্লিন করে দিচ্ছি, যাতে এগুলো অনেক ছোট, এগুলো আমি উপরে মানে খোসাটা ফেলবো না, সেজন্য ভালোভাবে ক্লিন করে নিয়ে হচ্ছে 2-4 থেকে কেটে রেখে দিচ্ছি, যাতে কষগুলো বের হয়ে যায়। এটা আমি প্রায় 1 ঘন্টার মতো এভাবে রেখে দিব। রেখে দিলে চারপাশ থেকে হচ্ছে কষটা বের হয়ে যাবে। তারপরে হচ্ছে টিস্যু পেপার বা একটা কাপড় দিয়ে মুছে নিলে হবে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে হবে। তো এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে মেথি আগে থেকে ভিজিয়ে রাখছি। মেথিগুলো আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আবার একটা চালনিতে ভালোভাবে ছেঁকে নিতে হবে, যেহেতু পানি না থাকে ওটার মধ্যে। তো যাই হোক, আমার হচ্ছে অ্যালোভেরাগুলো হচ্ছে সাইড থেকে ময়লা ফালানো হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কালি জিরা, তারপরে হচ্ছে মেথি, আর মাঝারি সাইজের 2টা হচ্ছে পেঁয়াজ, আর নিম পাতা, আর হচ্ছে অ্যালোভেরা কুচি কুচি করে কেটে নিছি। আর এখানে হচ্ছে যে কোনো নারকেল তেল ইউজ করলে হবে, যেহেতু আমি এখন হচ্ছে গরমের মধ্যে হচ্ছে বাটিকা তেল আর হচ্ছে আমলা তেল 2টাই ইউজ করি। তো যাই হোক, আমি এখন হচ্ছে নারকেল তেল, যেহেতু এটা বাটিকাটা ওইটাই ইউজ করতেছি এখানে। আপনারা বাসায় বানানো নারকেল তেলটা হলে আরও বেশি ভালো হবে। তো এখানে আমি সবগুলো উপাদান একসাথে মিক্স করে দিয়ে দিব। এখানে যদি আপনাদের কাছে মেহেদি পাতা, আবার হচ্ছে আমলকি, যেহেতু এখন আমলকির সিজন নাই, সেজন্য হচ্ছে আমলকিটা আমি ইউজ করতে পারতেছি না। আর হচ্ছে আমি মেহেদি পাতা বাজারে পাইনি, আর যেহেতু আমরা শহরে থাকি, বাড়ির পাশেও কোনো মেহেদি গাছ ছিল না, সেই জন্য হচ্ছে আমি মেহেদি পাতা ছাড়া আর আমলকি ছাড়া এই প্যাকটা বানিয়ে, মানে তেলটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মানে মেহেদি পাতা আর আমলকি ছাড়াও বানানো যায়। এই তেলটা ব্যবহার করলে কিন্তু নতুন চুল গজায়, তারপর হচ্ছে চুলের খুশকি দূর হয়, আর যাদের চুল ছোট তাদের চুল লম্বা করতেও সাহায্য করে, আর হচ্ছে চুল পড়া বন্ধ করে। এটার জন্য আমার চুলগুলো ইদানিং অনেক বেশি পড়তেছিল, সেই জন্য আমি এই তেলটা ব্যবহার করতেছি। আমি আগেও ব্যবহার করতাম, এখন ইদানিং ব্যবহার করা হয় না দেখে আবার বানাই নিছি। এখন আমার তেলটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে চাটনি দিয়ে চেকে নিলে হবে। ছাকাটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।